তোলাবাজি, গুন্ডামি, হামলা, সিন্ডিকেট রাজ, এমনকি খুনও। সরকার বদলের 100 দিন ঘুরতে না ঘুরতেই দেখা যাচ্ছে প্রতিশ্রুতি আর যাবতীয় ভালো ভালো কথার বুদবুদগুলোকে ফাটিয়ে দিয়ে কোনো কুকাজেই দাঁড়ি পড়ছে না। উপরন্তু যারা দাঁড়ি পড়াবেন বলেছিলেন তাদের একাংশের বিরুদ্ধেই সরাসরি অভিযোগ উঠছে দুষ্কর্মে জড়িয়ে থাকায়। হ্যাঁ, শাসক দলের নেতৃত্ব মানে মুখ্যমন্ত্রী থেকে দলের রাজ্য সভাপতি যতই কড়া ভাষায় হুঁশিয়ারি দিন না কেন, তোলাবাজি চতুর্দিকে ততটাই বেড়ে চলেছে। ভাবুন, দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র বালিগঞ্জে দেশ জুড়ে ছড়িয়ে থাকা একটা মিষ্টির দোকানের চেনে স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন ঢুকে পার্টির নামে যে গুন্ডামিটা চলেছে সেটা সভ্য সমাজে লজ্জাজনক। বিশেষ করে সেই দলের পক্ষে যাদের 13 পাতার সংকল্পপত্রের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল কাটমানি সংস্কৃতির সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে। দেখুন, শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান এ তো দীর্ঘমেয়াদী বিষয়। এত দশক ধরে পশ্চিমবঙ্গ এতটা পিছিয়েছে যে 100 দিনে বা কয়েক মাসে রাতারাতি ছবিটা পাল্টানো সম্ভব নয়। সরকার বা শাসক দলের যাবতীয় সদিচ্ছা থাকলেও সেটা মানুষ বোঝেন। কিন্তু রাতারাতি যেটা পাল্টানো সম্ভব ছিল সেটা হলো এই কাটমানি, তোলাবাজি আর গুন্ডামির সংস্কৃতিটা। কিন্তু আবার বলছি, সেই উদ্যোগ বা সেই উদ্যোগের সাফল্য তো দূরের কথা, যাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন অভিযোগের তীর সেই শাসক দলের দিকে। এত দ্রুত এই পরিবর্তন না হওয়াটা বিস্ময়কর এবং যে কোনো রাজ্যবাসীর পক্ষে চূড়ান্ত হতাশাজনক। আমার প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তী, কি মানবেন? শুনুন, রাস্তাঘাট সর্বত্র কিন্তু যে অভিযোগটা পাচ্ছি, এই গুন্ডামি, তোলাবাজি, কাটমানি, যেটা তৃণমূল আমলে ছিল বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের খবরগুলোই কিন্তু রাজ্যের সমস্ত জায়গা থেকে উঠে আসছে। মানুষ বিরক্ত হচ্ছে, মানুষ প্রশ্ন তুলছে এই কারণে কি পরিবর্তন? তৃণমূলের পরিবর্তনটা খুবই দরকার ছিল একদম। কিন্তু তৃণমূলের পরিবর্তনের বিকল্পটা আমরা কি পাচ্ছি? আবার আরেকটা তৃণমূল 2.0, এই ভাবনা কিন্তু মানুষ ক্রমশই ভাবছেন প্রতিনিয়ত এবং মানুষ বিরক্ত হচ্ছে। দেখুন, এই প্রশ্নটা বারবার আসছে, মানুষের মুখ থেকে এসছে, এটা আমার কথা নয়, যে বিজেপির কোনটা মুখ আর কোনটা মুখোশ। শ্রমিক ভট্টাচার্য, ও আমার অত্যন্ত বন্ধু এবং ও আমাকে ভীষণ স্নেহ করে, ভালোবাসে, ফলে শ্রমিক নিশ্চয়ই কিছু মনে করবে না। আমি কয়েকটা তিতো কথা বলতে চাই। সেটা হলো, ভাই, দিনের পর দিন তুমি মানে ভালো ভালো কথা বলবে, লড়াইয়ের কথা বলবে, তৃণমূলীদের নেবে না বলবে, দিনের পর দিন আবার তৃণমূলদেরকেই নিতে হচ্ছে। তুমি তোলাবাজির বিরুদ্ধে কথা বলবে, অথচ তোলাবাজি সারা রাজ্য জুড়ে চলছে। তুমি কাটমানির বিরুদ্ধে কথা বলবে, তোমার বিধায়কদের বিরুদ্ধেই কারো কারো কাটমানির অভিযোগ তোলা হচ্ছে। দাদাগিরির কথা তুমি বলবে যে দাদাগিরি করা চলবে না বিজেপিতে থাকলে, অথচ শ্রমিক তুমি দেখো নানা জায়গায় দাদাগিরি ধরা পড়ছে। আজকে সৌগত রায়ের বিরুদ্ধে যেটা হলো সেটাও তো দাদাগিরি, মহুয়ার বিরুদ্ধে যেটা হয়েছে দাদাগিরি, আশিসবাবুর বিরুদ্ধে যেটা হয়েছে দাদাগিরি। ফলে দাদাগিরিগুলো হওয়ার পরে শ্রমিক তুমি একটু মাথায় তুমি চিন্তা করো যে তাদের কয়জন অ্যারেস্ট হচ্ছে, কতজনের বিরুদ্ধে শাস্তি তোমার সরকার দিতে পারছে। যদি না দিতে পারে, কেন দিতে পারছে না? তাহলে কি তুমি যা বলছো সেটা কি সরকার শুনছে না, নাকি তুমি প্লেইং টু গ্যালারি করছো, যে এটা মনে হচ্ছে যে তুমি বলে যাবে আর তোমার দলের নিচুতলার কর্মী সমর্থকরা তাদের মতন করে গুন্ডাগিরি করবে, দাদাগিরি করবে, এটা তোমরা অ্যালাউ করবে? অর্থাৎ তোমাদের কোনটা মুখ কোনটা মুখোশ, এই প্রশ্নটা কিন্তু শ্রমিক আসবেই। যে প্রশ্নটা আমি রাখতে চাই সুমনদা, বিজেপির কতগুলো ইনার প্রবলেম পরিষ্কার ধরা পড়ছে। একটা হলো দল এবং সরকারের সমন্বয়ের অভাব স্পষ্ট ধরা পড়ছে। এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। সায়ন্তন যতই বলবার চেষ্টা করুক না কেন, আমি বলবো যে দল একভাবে চলছে, সরকার আরেকভাবে চলছে। সরকার পুরনো আমলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের আমলাদেরকে নিয়ে, আইএস আইপিএসদেরকে নিয়ে তাদের মতন করে সরকারটা চালানোর চেষ্টা হচ্ছে, আর কিছু নেতা মন্ত্রীদের নিয়ে, আর দল তার মতন করে আরেকভাবে চলছে। এবার দলের সমস্যাটা হলো, এটা আর 5টা পার্টির মতন না। এখানে এমন দল আছে, ধরুন বিজেপিতে নিলাম না, কিন্তু এরা তো এবিআরএসএমে ঢুকে যাচ্ছে। বিজেপিতে নিলাম না, এরা এবিভিপিতে ঢুকে যাচ্ছে। বিজেপিতে নিলাম না, বজরং দলে ঢুকে যাচ্ছে। বিজেপিতে নিলাম না, আর বিএমএসে ঢুকে যাচ্ছে। ফলে এখানে কিন্তু মেঘের আড়াল থেকে লড়াই। ফলে বিজেপি সমস্যাটা হলো, অন্য রাজনৈতিক দলগুলোকে আমরা বুঝতে পারতাম যে তৃণমূলে ঢুকছে কি ঢুকছে না, কংগ্রেসে ঢুকছে কি ঢুকছে না, এখানে বুঝতে পারবেন না আপনি। বিজেপি দরজা বন্ধ, ঠিক
মানে সমীকা আমাকে বলতে পারে, বিশ্বনাথ চ্যালেঞ্জ করে বলছি দন্তিয়া বন্ধ। কিন্তু এর যে আরএসএস এর যে সংগঠনগুলো আছে, এবিআরএসএফ, শিক্ষকদের সংগঠন, সবাই ঢুকে গেল, বিএমএস এ সবাই ঢুকে গেল, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা থেকে ইউনিয়ন থেকে শুরু করে সবাই। প্রশ্নটা হচ্ছে যে এটা যদি আপনি আটকাতে না পারেন, তাহলে পরিষ্কার আমি বলতে চাই বিজেপির কিন্তু তৃণমূলীকরণটা কমপ্লিট হয়েছে। সুমনদা, কেন আমি বলছি তৃণমূলীকরণ কমপ্লিট হয়েছে? এই তোলাবাজির বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে গুন্ডামি, এগুলোই তো তৃণমূলের বৈশিষ্ট্য ছিল। সেই বৈশিষ্ট্যগুলোই যদি বিজেপি পায়, তাহলে আমি একজন সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবে তো বলবোই যে তৃণমূলে বিজেপির তৃণমূলীকরণ কমপ্লিট হয়ে গেছে, যেটা আমরা একেবারেই চাইনি। দ্বিতীয় যেটা মানে চিন্তার বিষয়, সেটা হলো তাহলে আরেকটা জিনিস হলো দলের নিয়ন্ত্রণ নিশ্চয়ই নেই। দলের যদি নিয়ন্ত্রণ থাকতো, তাহলে তো দল তার যে সাংগঠনিক কাঠামো, তার মধ্য দিয়েই এই যারা উচ্ছৃঙ্খলতা করছে, যে আজকে ধরুন সৌগত রায়কে যারা মানে এই ধরনের ক্ষোভ বিক্ষোভ দেখালো, এটা তো আইনের বাইরে গিয়ে না, দেখালো। এটা সরকার পদক্ষেপ না নিলে তার একটাই বার্তা, যেটা হচ্ছে দল এবং সরকার একমত, এখানে কোনো দ্বিমত নেই। আমি বলছি বিশ্বনাথ চক্রবর্তী যেটা বলছেন সেটা হচ্ছে দলের কথা কি সরকার শুনছে না। আমার প্রশ্নটা উল্টো, সেটা হচ্ছে ধরুন পরে সেই ফুটেজ সামনে এসছে 21 তারিখে ওই ভদ্রলোককে যিনি একেবারে পরিষ্কার হুমকি দিলেন, সেই ফুটেজ সামনে আসার পর সেই নেতার বিরুদ্ধে বিজেপি কি ব্যবস্থা নিয়েছে? আমি বলছি বিজেপির ব্যবস্থা নয়, এটা পুলিশের ব্যবস্থা নেওয়ার কথা। আজকে সৌগত রায়কে যারা নিগ্রহ করলো তারা তো সব দলের কর্মী, দলের ব্যবস্থা গোল্লায় যাক, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এই প্রশ্ন তো অবশ্যই উঠবে। নয়তো আমি বলবো দল সরকার একই পথে চলছে, কোনো এটার মধ্যে এবং এই প্রশ্নটা আসছে সুমনদা, যে যেখানে বারবার বলা হচ্ছে যে ভয় আউট, ভরসাহীন, ক্রমশ মানুষের মধ্যে ভয় কেন ঢুকছে? শুধুমাত্র এখন বিরোধী দলের নেতাদের নয়, এখন অনেক সাধারণ মানুষ কিন্তু ভয় পাচ্ছে যে এটা আবার তৃণমূলের থেকেও আরো কঠিন শাসন ব্যবস্থা হয়ে উঠবে না তো। এবং একই সাথে আমরা প্রশ্ন তুলছি, তৃণমূলের এই তোলাবাজির জন্যই যে ঘটনাটা মিষ্টির দোকানে দেখালেন, তার জন্যই তো আইন শৃঙ্খলার অভাব এবং তার জন্যই শিল্পায়ন ঘটেনি। আজকে মুখ্যমন্ত্রী যখন শিল্পের কথা বলছেন, আজকে যখন তিনি ভূমি পূজনের কথা বলছেন, বিভিন্ন জায়গাতে ইনভেস্টমেন্টের কথা বলছেন, তখন যদি তোলাবাজি আপনার নিয়মিত চলে, গুন্ডামি আপনার চলে, তাহলে আপনি কি করে শিল্পায়ন ঘটাবেন? হতে পারে না। অর্থনীতি পরিষ্কার করে বলে যে আইন শৃঙ্খলা যদি ভেঙে পড়ে, তাহলে আপনি এই শিল্পায়ন ঘটাতে পারবেন না এবং উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারেন না। কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করবেন না যদি তিনি দেখেন অন্য কোনো ব্যবসায়ী তার দোকানে ঢুকে তার কর্মীকে মেরে হাড় ভেঙে দেওয়া হচ্ছে। আমি শুধু যোগ করব, এটা বিজেপির এই লড়াইটা, আমি যদি এটাকে খুব জেনুইনলি এবং মানে বিজেপি লড়াইটা করেছে এইভাবে দেখি, এই লড়াইটা তো আজকে শুরু হয়নি। 2019-এ দেশের প্রধানমন্ত্রী দুর্গাপুরে দাঁড়িয়ে তোলাবাজিকে, সেই ট্রিপল টি এর তত্ত্ব, একেবারে তোলাবাজিকে চিহ্নিত করে তৃণমূল আমলের সব থেকে খারাপ বৈশিষ্ট্য বলে উল্লেখ করছেন। ঠিক কি বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী আমি একবার দেখিয়ে নিই। 2019-এ, ভাবুন, এটা 2026-এ এই জিনিস দেখাচ্ছি, দেখুন। ट्रिपल टी टैक्स, ट्रिपल टी का आपको पता है? आप जानते हैं? पश्चिम बंगाल का बच्चा बच्चा तृणमूल तोलाबाजी टैक्स से परिचित है। ये ट्रिपल टी, टीएमसी का ट्रिपल टी, तृणमूल तोलाबाजी टैक्स। कॉलेज में एडमिशन हो, टीचर की भर्ती या ट्रांसफर हो, लोग बताते हैं कि सब जगह तृणमूल तोलाबाजी टैक्स लगता है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।